এখনো থমথমে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান। আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন সিআরপিএফ এর আইজি। এলাকায় টহল দিচ্ছে আধা সেনা এবং পুলিশ বাহিনী। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। এখনো পর্যন্ত অশান্তি এবং হিংসা ছড়ানোর অভিযোগে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে, তবে এলাকায় দোকান বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে শামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন। বাড়ির অবস্থা কি, বাড়িতে তো আমরা ঘুমাতে পারছি না। এখন বাড়িতে কি করে ঘুমাবো, এরকম বাড়িতে ঘুমাচ্ছি, চারিধারে সব ঢাল মারামারি, পাথর মারামারি, এরকম অবস্থা। ঘুমোতে পারছি না, রান্না করে কেউ খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছি না। এমন অবস্থা, বাড়ির দুয়ারে বেড়াবার উপায় নাই। কি করবো, সেই জন্য এখন নিজেকে তো সেফটি রাখতে হবে। নিজের সেফটি রাখার জন্য এখন চলে যাচ্ছি। সারা রাত, আজ 3-4 রাত ধরে কেউ আমরা ঘুমোতে পাই না, রান্না করে কেউ খেতে পাচ্ছি না। এসব কাশ্মীর সিরিয়ায় হয়েছিল, যদিও কাশ্মীরে এখন সবাই ফিরছে। রাজ্যের পরিস্থিতি দেশভাগের থেকেও ভয়াবহ। আতঙ্কে যারা মুর্শিদাবাদ থেকে মালদা বা অন্য জেলা বা পড়শি রাজ্যে আশ্রয় নিচ্ছেন, তাদের প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক, যাই হোক, দেশ ছেড়ে হোক অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীর এক সময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তার বিস্ফোরক অভিযোগ যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত দিয়ে আপত্তিকর হামলাকারীদের ঢুকিয়ে গন্ডগোল করানো হয়েছে। শুনুন। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী, হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। সেদিন কলকাতার রামলীলা ময়দানে একটা বাসকে দাঁড় করিয়ে যে প্রবল উল্লাসের মধ্যে দিয়ে সেখানকার গৈরিক পতাকা খুলে দেয়া হলো পুলিশের উপস্থিতিতে, সেটা কি কলকাতা পুলিশ নিয়ে এসেছিল? এর আগে পাঁচলা, ডোমজুড়, ওনাদের যেটা স্বর্গরাজ্য, ডায়মন্ড মডেল, সেখানে রামতলা যে গন্ডগোল হয়েছে সেটা বিএসএফ করিয়ে দিয়েছিল। দেশের নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে যে বক্তব্য রাখছে তৃণমূল কংগ্রেস, এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর হতে পারে না। মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক বক্তৃতা, ফিরহাদ হাকিমের সকলকে দুর্ভাগা বলা এবং ধর্মান্তকরণের কথা বলা, এর সমস্ত বলে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হলো 30% মুসলমানের ব্লক ভোট। আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা মুক্ত মনের মানুষ আছেন, যারা মনে করেন যে আজকের ধর্ম হলো গণতন্ত্র, তারা এ ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন। আসলে এ ধরনের বক্তব্যের এই মুহূর্তে কোনো গ্রহণযোগ্যতা নেই। তৃণমূল কংগ্রেসের লক্ষ্যটাই হলো বিভাজন, লক্ষ্যটাই হলো ধর্মের উপরে ভিত্তি করে আজকে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি করা। তৃণমূলের একজন বিধায়ক তাপস চ্যাটার্জি রাজারহাটের, তিনি বলছেন কিছুদিন আগে যে আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করিনি। আমার মনে হয় ফিরহাদ হাকিমের অন্তত তাকে, ওই চ্যাটার্জি ব্রাহ্মণকে একবার যদি ধর্মান্তকরণ করিয়ে দিতে পারেন, ইসলামের দীক্ষা দিতে পারেন, তাহলে সারা বাংলাকে যে একটা ইসলামিক রিপাবলিকের চক্রান্ত চলেছে, আন্তর্জাতিক চক্রান্ত, সেটা আরো তাড়াতাড়ি অনেক তাদের আশাপ্রদ ফল পেয়ে যেতে পারেন। তারা শুরু করে দিন, সবাই মুসলমান হয়ে যান, তাহলে আর দেশে কোনো সমস্যা থাকবে না।